Hello dear students, welcome to my channel The Tilok Tutorials. I hope you are all fit and fine and practicing English grammar every single day because you will become more confident to speak English fluently if you practice English grammar every day. In the previous class, I have discussed about the definition of phrasal verbs and its types and formation. If you have not seen the video yet, then check it in the description section. The link has been given there. And today in this class, I am going to discuss some more important examples of phrasal verbs, and it will also help you to speak English. Okay, it will also help you to speak English in a better way. So let's start the class. So in this class, I am going to discuss some more important examples of phrasal verbs, and I have written some examples here, and these examples are written alphabetically, first A then B, and the formation which I have discussed in the previous class, okay, is verb plus preposition, verb plus adverb, verb plus preposition plus adverb, অর্থাৎ যে মানে ফরমেশনে ফ্রেজাল ভার্ব তৈরি হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ভার্ব প্লাস প্রিপোজিশন, ভার্বের সঙ্গে অ্যাডভার্ব, আবার ভার্বের সঙ্গে প্রিপোজিশন এবং অ্যাডভার্ব, এই তিনটে মিলে ফ্রেজাল ভার্ব তৈরি হয়। এবং প্রথম যে এক্সাম্পলটা আমরা এখানে লিখেছি, দ্য ফার্স্ট এক্সাম্পল হুইচ আই হ্যাভ রিটেন হেয়ার ইজ অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর কথার অর্থ কি? এক্সপ্লেন দ্য রিজন, অর্থাৎ কারণ ব্যাখ্যা করা। অ্যাকাউন্ট ফর, অ্যাকাউন্টটা হচ্ছে ভার্ব আর ফরটা হচ্ছে প্রিপোজিশন, দুটো একসঙ্গে মিলে নতুন একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করেছে, সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য রিজন, অর্থাৎ কারণ ব্যাখ্যা করা। নেক্সট এক্সাম্পল হচ্ছে আক্স আফটার। আক্স মানে হচ্ছে কি? আক্স মানে জিজ্ঞাসা কর, তার সঙ্গে প্রিপোজিশন আফটার যোগ হয়েছে এবং যুক্ত হয়ে একটা নতুন অর্থবহুল শব্দ তৈরি করেছে, যেটা হচ্ছে আক্স আফটার। কথার অর্থ হলো আক্স অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার, অর্থাৎ কারোর সম্বন্ধে জিজ্ঞাসা করা, কারোর সম্বন্ধে তথ্য জানতে চাওয়া বা জিজ্ঞাসা করা, ঠিক আছে। এর পরের এক্সাম্পল হচ্ছে আক্স ফর। নেক্সট এক্সাম্পল হচ্ছে আক্স ফর। আক্স হচ্ছে ভার্ব আমরা জানি, তার সঙ্গে প্রিপোজিশন ফর যোগ হয়েছে হয়ে রিকোয়েস্ট ফর, কোনো কিছুর জন্য অনুরোধ করা। তাহলে আক্স ফর মানে রিকোয়েস্ট ফর, কোনো কিছুর জন্য অনুরোধ করা, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল এবার অ্যালফাবেটিক্যালি আমরা এ দিয়ে শেষ করলাম, এবারে বি দিয়ে হবে। তাহলে ব্যাক আউট। বি দিয়ে যে প্রথম এক্সাম্পলটা ফ্রেজাল ভার্বের, সেটা হচ্ছে ব্যাক আউট। ব্যাক আউট মানে হচ্ছে ব্যাক মানে কি? ভার্ব। এটা ব্যাক মানে হচ্ছে ভার্ব, ঠিক আছে, এবং তার সঙ্গে আউট প্রিপোজিশন যোগ হয়েছে। ওকে, ব্যাক আউট, উইথড্র ফ্রম প্রমিস। ব্যাক আউট মানে হচ্ছে উইথড্র ফ্রম, আউটটা কি এখানে? অ্যাডভার্ব। আউটটা কি এখানে? অ্যাডভার্ব। আউট মানে আউটসাইড অ্যাকচুয়ালি, মানে অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, তাহলে ব্যাক আউট, ব্যাক আউটটা হচ্ছে এখানে ভার্ব প্লাস অ্যাডভার্ব হচ্ছে। আউট মানে হচ্ছে এখানে বাইরের কথা, মানে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে উইথড্র ফ্রম প্রমিস, অর্থাৎ কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করা। ব্যাক আউট মানে হচ্ছে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করা। তারপরে হচ্ছে বি ইন ফর। এখানে বি ভার্ব, তারপরে ইন হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে, আবার ফরটাও প্রিপোজিশন। বি ইন ফর তিনটেই একসঙ্গে যোগ হয়েছে, তাহলে বি প্রিপোজিশন প্লাস প্রিপোজিশন, ভার্ব প্রিপোজিশন প্লাস প্রিপোজিশন, ঠিক আছে, বি ইন ফর। তার মানে এখানে অ্যাবাউট টু টেক প্লেস, মানে কোনো কিছু আনপ্লেজেন্ট পরিস্থিতি, অর্থাৎ কোনো সমস্যার মধ্যে পড়া। বি ইন ফর মানে হচ্ছে কোনো সমস্যামূলক পরিস্থিতির মধ্যে পড়া, ঠিক আছে। অ্যাবাউট টু টেক প্লেস মানে কোনো সমস্যার মধ্যে, আনপ্লেজেন্ট প্লেস অ্যাকচুয়ালি, অ্যাবাউট টু টেক প্লেস, আনপ্লেজেন্ট ইনসিডেন্ট বা কোনো মানে সমস্যামূলক পরিস্থিতির মধ্যে পড়া। নেক্সট হচ্ছে ব্লো আউট। ব্লো আউট, ব্লো মানে হচ্ছে আঘাত করা, আর তার সঙ্গে আউট অ্যাডভার্ব যোগ হয়েছে, ঠিক আছে। ব্লো আউট, ব্লো আউট মানে কি? এক্সটিংগুইশ মানে নেভানো। ব্লো আউট কথার অর্থ কি? এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো, নিভিয়ে দেওয়া কোনো কিছু। তাহলে ব্লো মানে আঘাত করা ছিল, তার সঙ্গে আউট অ্যাডভার্ব যোগ হয়েছে, হওয়ার পর এটা হয়ে গেল এক্সটিংগুইশ, অর্থাৎ নেভানো। তারপরে হচ্ছে ব্লো আপ। ব্লো আপটাও কি? এটা হচ্ছে অ্যাডভার্ব, আপটাও হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। এই ব্লো ভার্বের সঙ্গে যোগ হয়েছে, তাহলে ব্লো আপ মানে হচ্ছে এক্সপ্লোড, মানে বিস্ফোরণ ঘটানো। ব্লো আপ মানে হচ্ছে বিস্ফোরণ ঘটানো। তারপরে হচ্ছে ব্রেক ডাউন। ব্রেক ডাউন, ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। ডাউন, আপ ডাউন দুটো হয়, ডাউনটাও অ্যাডভার্ব। তাহলে ব্রেক, ব্রেক মানে হচ্ছে এটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে অ্যাডভার্ব যোগ হয়েছে কোলাপস মানে ভেঙে পড়া, ঠিক আছে। ব্রেক মানে আমরা জানি ভাঙা, তার সঙ্গে ডাউন অ্যাডভার্ব যুক্ত হয়ে হয়েছে কোলাপস। কোলাপস মানে ভেঙে পড়া। তারপরে ব্রেক ইনটু মানে হচ্ছে ব্রেক, ব্রেকটা হচ্ছে এখানে ভার্ব এবং ইনটুটা হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে ভার্ব আর প্রিপোজিশন একসঙ্গে যুক্ত হয়েছে ফ্রেজাল ভার্বটা তৈরি করেছে, সেটার মানে হচ্ছে এন্টার বাই ফোর্স, অর্থাৎ জোর করে ঢোকা। ব্রেক ইনটু মানে কি? এন্টার বাই ফোর্স, জোর করে ঢোকা। তারপরে ব্রেক আউট। ব্রেকটা হচ্ছে এখানে ভার্ব আর তার সঙ্গে আউট যোগ হয়েছে, মানে অ্যাডভার্ব যোগ হয়েছে। যোগ হওয়ার পর সেটা হয়েছে স্প্রেড আউট, অর্থাৎ ছড়িয়ে পড়া। ব্রেক আউট মানে কি? ব্রেক আউট কথার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, তার মানে স্প্রেড আউট। নেক্সট হচ্ছে ব্রেক থ্রু। ব্রেক থ্রু মিনস হচ্ছে ডিসকভার আ সিক্রেট। ব্রেক মানে হচ্ছে ভাঙা আমরা জানি, আর থ্রু মানে মধ্যে দিয়ে একটা প্রিপোজিশন। তাহলে ব্রেক থ্রু হলো কি? ডিসকভার আ সিক্রেট, কোনো তথ্য মানে গোপন তথ্য আবিষ্কার করা। ডিসকভার আ সিক্রেট মানে গোপন তথ্য। তাহলে ব্রেক থ্রু কথার অর্থ হচ্ছে ডিসকভার আ সিক্রেট, অর্থাৎ কোনো গোপন তথ্য আবিষ্কার করা। এটা একটা ফ্রেজাল ভার্ব। এবং ব্রেক আপ উইথ। ব্রেক আপ উইথ, তাহলে ব্রেক প্রথমে হচ্ছে তোমার ভার্ব বসেছে, তারপরে অ্যাডভার্ব বসেছে, তারপরে বসেছে কি? তারপরে প্রিপোজিশন বসে, ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন। আপটা হচ্ছে অ্যাডভার্ব, ব্রেকটা হচ্ছে ভার্ব, ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন তিনটে একসঙ্গে যুক্ত হয়ে নতুন একটা অর্থবহুল শব্দ তৈরি করেছে, যার মানে হচ্ছে কোয়ারেল, মানে ঝগড়া করা, ঠিক আছে। ব্রেক আপ উইথ মানে ঝগড়া করা, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কজ টু হ্যাপেন, কোনো কিছু ঘটানো।
ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু ঘটানো, অ্যাবাউট এটা হচ্ছে প্রিপোজিশন, আর ব্রিংটা হচ্ছে আনা, আমরা জানি ব্রিং মানে আনা, তার সঙ্গে প্রিপোজিশন অ্যাবাউট যোগ হয়েছে, তাহলে ব্রিং অ্যাবাউট কথার অর্থ হচ্ছে কজ টু হ্যাপেন, অর্থাৎ কোনো কিছু ঘটানো। তারপর হচ্ছে ব্রিং আপ মানে হচ্ছে এডুকেট শিক্ষিত করা বা লালিত পালিত করা, ব্রিং মানে আনা, আপ এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে ভার্ব এবং অ্যাডভার্ব একসঙ্গে যুক্ত হয়ে নতুন একটা অর্থবহুল শব্দ তৈরি করে যার মানে হচ্ছে এডুকেট মানে শিক্ষিত করা। তারপরে ব্রিং রাউন্ড কথার অর্থ হচ্ছে রাউন্ড, ওকে, ব্রিং রাউন্ড এটাও অ্যাডভার্ব, ব্রিং মানে আনা আর রাউন্ডটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে ভার্ব এবং অ্যাডভার্ব একসঙ্গে যুক্ত হয়ে আরেকটি নতুন শব্দ তৈরি করে যেটা হচ্ছে টু মেক ওয়ান এগ্রি, কাউকে রাজি করানো, তাহলে ব্রিং রাউন্ড মানে টু মেক ওয়ান এগ্রি মানে কাউকে রাজি করানো। তাহলে এখানে যে ফ্রেজাল ভার্বগুলো আমরা আলোচনা করলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব, এবং এইগুলো তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে তোমাদের অবশ্যই ইংরেজি গ্রামারের দক্ষতা আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে, কারণ এই যে ফ্রেজাল ভার্বগুলো এগুলো মানে ভার্ব প্লাস হচ্ছে প্রিপোজিশন, ভার্ব প্লাস অ্যাডভার্ব এবং ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব এই ফরমেশনে তৈরি হয়েছে, এবং এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাতে করে গ্রামারের স্কিল আস্তে আস্তে ইমপ্রুভ হবে, ঠিক আছে। অ্যান্ড ইফ ইউ লাইক দিস ক্লাস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।